জোরে ঘর ভাঙে গেছে আরে ডাল চুরিলে হামলা করিব আর মারি এরে চুরিলে ডাল ওই দত্তরখানা আর বুঝি নাই আই জামাই অসহায় ফালি দে অন্ধগ 10 বছর আছে আর বরে নির্যাতন চলত দে লান্দি পারে আন্যারি তাকে নিয়ারি লাতি গুনতে নেবারে আর বারলে বাবা এর বড় ডাকি অনশাল বিশের কিচ্ছু না মানে আইন প্রতিবর্ষ তোরা কেন নয়া মদিন 40 চাই আই মদিন নিয়া মদিকে 40 চাই আই বেসারি গেন্দা সিলিয়া ডাবল করে নিয়া লাগে দাঁড়ালে কোন নিজের এই গেন্দা সিলিয়া সাইজন গুন্নি জেরে ঘর রেখে দিয়ে এত নিয়া লাগে তো ডাবল গাড়ি আড়ি না আর তো দিব না দিব অতিফ্রম দিব সারগো গাছ সারগো নির্যাতন চলে আর নিয়াই বাপেকে 40 চাই মুশকিল ইউনিয়নের দক্ষিণ সিপাহীপাড়া 2 নম্বর ওয়ার্ড থেকে আমার পিছনে অসংখ্য কিছু খেটে খাওয়া মানুষকে দেখা যাচ্ছে যাদের বয়স প্রায় 70 কাছাকাছি এবং তাদের স্থানীয় কিছু মানুষজন রয়েছে যারা সমাজের বিভিন্ন ভালো কাজে নেতৃত্ব দিয়ে থাকেন। আজকের ভিডিওটা একটা মানবিক ভিডিও। এখন না হাওয়া এবং একেবারে বিজে রাস্তায় থাকা কিছু মানুষের ভিডিও। অর্থাৎ দর্শক এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেও এই মানুষগুলো কি এই জায়গায় এই ছোট্ট একটি ঘরে মানবতার জীবনযাপন করতেছে। দর্শক এই জায়গাটার মূল পরিমাণ হচ্ছে আপনার 24 কড়া, অর্থাৎ 24 কড়া কবির আহমদ এবং সুলতান এরা দুবাই মিলে 24 কড়ার উপর 100-150 বছর পর্যন্ত তাদের পৈতৃক বাড়ির উপর তারা শশ অবস্থানে ছিল। কিন্তু তাদের উপর কাল হয়েছে স্থানীয় কিছু ভূমিদস্যু যাদের নেতৃত্বে এই বাড়িটা দখল করার জন্য অনেক দিন পর্যন্ত প্রতিযোগিতায় নেমে আছেন এবং কোনো অব্যাহত রয়েছে। প্রথমে যাব কবির আহমদের কাছে। কবির আহমদ কেন আমাকে ডেকেছেন এবং তার হাতে বিশেষ কিছু দলিল দেখা যাচ্ছে, কাগজ দেখা যাচ্ছে যার বিনামূল্যে তিনি আমাদেরকে ডেকেছেন। অনরা হাসমতে এখন দলিল দেখা যায়, বেগিন দেখা যায় অনরারে মূলত হারা নির্যাতন করে ছবি আলাম আর নাজাম ইতরা কেন করার দাম হবে অনারা গরবাঞ্চ নজর দেন এটারা শফি আলম এবং সিদ্দিকের ফুয়া শফি আলম ইতারার নেতৃত্বে ওনার বাঙ্গেতে জিনিস করতে নজর দেন পুলির স্থানীয় কোরত বা স্থানীয় মেম্বার চেয়ারম্যান হনমে কি গেলেন না বোধ গেই তাহলে এরে ওনারা কি রায় ফাইলেন রাইফাইলাম দে যার জাঙ্গা তারে বুঝি দাও তো বুঝি দিবার পরে মানুষ দেখানো করে। আমার দাম সানোয়ারা বেগম, আমার জামাইর নাম খবরে আহমদ। নিজরে ঘর ভাঙিয়ে গেছে বলে এখন ইতার রেবন গাছ গোছলা ছন তো এখন ইতারা আর ঘর ভাঙি গিয়ে গাছে ঘর ভাঙি গিয়ে গই এখন আই গাছ গোছলা ননদ দে মানুষের তো হওয়াইয়ের গাছ গোছলা বেশি কিনি ফেলাই আর হতিফুন ততিফুন কিছু ন দে এখন আর আদানে মাতানি ডাবার ডাবার ভাঙি ঘর ভাঙিয়ে সাইডের আর এখন মাইদর ঘর গিয়ে চুরি লই দা লই এবং দাঁড়ো চুরি লই এবং জ্বলিব আই ফেলাই গিয়ে সব মিথ্যে মামলা দিয়ে আর হরিণী করি আর জোর গেলাম 9:30 থানাত গেলাম ঘুষ খাবাইরে এখন আর দৌড়াইয়ে এখন আর তুন আইরে বসাবার দলি তারপর মার দরা দলিয়ে বয় ফেলাইয়ে ঘর বাঁধতে দহল লই ফেলাইয়ে এখন আর 20 দিন এখন ফুরহানা আম্মাতে ফুক ছেড়ে জাঙ্গা উত্তর দম বাক আর রোড বাঙ্গা এখন ইয়ার উত্তর দম বাক তার আগর ফুক ছেড়ে আর আগর ফসন ছেড়ে এখন ইতে বলে হারা বলে ফদ দইছে আর জাঙ্গার উত্তর জাঙ্গা মাফি ফদ মাফি দিবেলাই এখন মানুষ আসছে স্যার এখন অনরা হাসে আল্লাহ হাসছে দে আর এখন অভিযোগ দিবেলাই হদম ফাঁসা মানুষ আসছে ইতারা হাসা এখন অনুরোধ দিবেলাই আর হাসা কেন আল্লাহ হাসছে তাই সহযোগ তুই চাই গরবাইজন সিদ্দিকের ফুয়া শফি আলম আর ফরহান আহমদ তাদের ঘর বাড়ি লন্ডভন্ড করে শেষ করে দিয়েছিল। সেই থেকে পর্যন্ত তারা নতুন কোন স্থাপনা করতে পারছেন না। ফোরকান আহমদ, নিজামুদ্দিন এবং সিদ্দিকের ছেলে শফি আলমের যে নেতৃত্বে যে একটা গ্রুপ এখানে এসে প্রতিনিয়ত তাদের উপর যে হামলা এবং ভয়ভীতি প্রদর্শন করছেন, তাদের কারণে তারা এখন রীতিমতো ভয়ভীতির মধ্যে কাঁপাকাঁপি করতেছেন। বা আরা ফাতা প্রতিবেশীও সমাজীয় তাহলে এভাবে আর দীর্ঘদিন আর স্থানীয় মানুষ আজি একদিনে ন আর বংশ হইতে জীবনভর স্থানীয় একান্তির মানুষ তাহলে এই থেরা 24 ঘরের মালিক বা আইদার আলী গৌরব আকবর আলী গৌরব 24 ঘরের মালিক আর ওখানে অঞ্জিদার আলী তাহলে আপনি সব দেন বাইরে যাব তাহলে এইবার তুমি বলে কি আর বড় ভাই শফি আলমর বাপ বলে 11 হারা জায়গা কিনিল জায়গা বাদ দেশ করা একো হতিয়ানোর মালিক 11 হারা লইয়ে জায়গা থেকে দেশ করা
ইবের আবার শহরা খবলা ইবের আবার ফেরক দিয়ে খবলা দিয়ে ফেরক দিই হ্যাঁ রেস্টের দলিল আছে বলে হত জিয়ান আছে ডকুমেন্ট থাকবি তারপর ওই আকবর আলী তুন দুও মাইয়া আছে আকবর আলী তুন দুও মাইয়া আছে তারা ওয়ারিসু উনখন একদম যাবাইয়ে উনখন সীমা নাই এখন ইতারা শহরে জাগার মালিক এখন এটাই ইনুদ দলে 24 করা বলে সুলতানে জাগানো তিনি শহর আবার সুলতানের ভাই আর জাফর আছিল এই বেতু কিনে বলে শহরা 12 হরানো ইবে আবার বেচে জাঙ্গা শহরা কিনি 18 হরানো বন্ধু হ আকবর আলী দুগো মেয়ে আছে এখন এই 19 শহরা 3 ঘর ধরে মোট 24 ঘর জাঙ্গা আকবর আলী যে দূর হইতে বেশিল সম্মতি আবারই দূর এখন এরে বলে ইয়ার পরে তারা কি করি স্যার এ দূর আই জিয়ান জানি 10 জন হইতে জিয়ান উনির প্রতিদিন নাম জাফর আলম তিনি যে ব্যক্তিগতভাবে তিনি এখানকার যে বাদী বিবাদীরা এবং দখলবাজ এবং মালিকের পক্ষ থেকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রকৃত সাক্ষ্য কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করেছেন। দর্শক, আমি একটু ভিতরে যাব কবির আহমদ এবং সুলতান আহমদের বাসায়। আসলে হামুনের পর এই বাসাটা ভাঙার পর এই দু পরিবার যে মানবতার জীবন যাপন করছে, কিভাবে থাকছেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, সেই চিত্রটা একটু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। দর্শক, আমি কবির আহমদ এবং সুলতান আহমদের বাসায় ঢুকে যাচ্ছি এখন। আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাচ্ছি ছোট্ট এই গড়ে, অর্থাৎ ছোট্ট এই গড়ে দুটি পরিবার কিভাবে বসবাস করছে। আবার এদিকে আপনার বৃষ্টির পানি পড়ে, আমি একটু দেখেন যে বৃষ্টির পানি পড়ে এখানে চোচার হয়ে গেছে, যে কোনো সময় এই দেওয়ালটা ভেঙে ওই মানুষগুলোর উপর পড়তে পারে। দর্শক, আমরা আরেকটু পরিষ্কার করে দেখাচ্ছি যে আসলে মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষ সম্পত্তি লুট করার জন্য বা তাদের সহায় সম্পত্তি লুট করার জন্য যে মানুষ কত নিচু জায়গায় আসতে পারে তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। দর্শক, এখানে প্রায় 6 জনের একটি বসবাসের জায়গা। সেই থেকে এ পর্যন্ত এখানে একটি চাল ঠিক করতে গেলেও সেই ভূমিদস্যুরা আবারও চলে আসে তাদেরকে হামলা করার জন্য। তারা এখন বের হতে পারছেন না, নিয়মিত নামাজে যেতে পারছেন না। এমন উপায় থেকে আমরা চুপ থাকতে পারতেছি না। তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত এই পরিবারগুলোকে বাঁচাতে হবে, তারা না খাওয়া মানুষগুলো বাঁচতে হবে। যারা তাদের পরিবারকে দিনের পর দিন নির্যাতন করতেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের হাত থেকে এই পরিবারটা যেন রক্ষা হয়, সে বিষয়ে আমি বাংলাদেশ নৌবাহিনীর সম্মানিত কমান্ডার মহোদয় আপনার কাছে আপনার মানবতার কাজগুলো ইতিমধ্যে সারা দ্বীপে প্রচার হয়ে গেছে। আশা করি আপনার ভালো একটি দৃষ্টি অন্তত এই পরিবারগুলোর উপর যখন আসে, আল্লাহ আপনাকে অতি মঙ্গলে রাখবেন। ভাঙে গেছে আর ডাল চুরিলে হামলা করিব আর মারি এরে চুরিলে ডাল দত্তরখানা আর বুঝি নাই আই জামাই অসহায় ফালি দে অন্ধগ 10 বছর আছে আর বরে নির্যাতন চলত দে লান্দি বাড়ি আনিয়ারি তাকে নিয়ারি লাতি গুনতে নেবারে আর বাড়লে বাবা এর বড় ডাকি শালি বিশের কিচ্ছু না মানে আই প্রতি বছর তোরা কেন নয়া মদিন 40 চাই মদিন নিয়ে আমাদেরকে 40 চাই বেসারি গেন্দা সিলিয়া ডাবল করে নিয়ে লাগে দাঁড়ালে গুন্নি জেরে গেন্দা সিলিয়া 60 জন গুন্নি জেরে ঘরে রেখে দিয়ে এত নিয়ে লাগে তো ডাবল আড়ি আর তো দিব না দিব অতিফরন দিব আর সারগো গাছ সারগো গাছ নির্যাতন চলে আর নিয়ে বাপেকে 40 চাই একটা সুষ্ঠু বিচার সন্ধান সুষ্ঠু বিচার চাই। আই একটা ঘর ফাইলাম নাই সরকার তাকে গর্বে দরখাস্ত দিয়ে ফাইলাম দিবে বলে হইরে ফিতে মাপতে আসছি এবং ফিতে মাপতে আসছি দূরে তার দিন যায় জিনিসপাতি মালাইদের দূরে যা যাই অভিযোগ দিয়ে 3 উষার হাসে আর ঘর কেন নিয়ে লাগিয়ে দিয়ে আর দিয়ে 2 উষার ঘর এবং ইঞ্জুর কোম্পানি ঘর তাকে দেড়াই ফিতে মাপবে আর ঘর কেন আর বাঁচে না দেহ বাপা জল আজ সুস্থ ভাবে আর ঘর কেন পাইনি মাগে হাইতে মানুষ আর সুস্থভাবে বিচার খান চাই। ঠিক আছে।